আপনাদের মাধ্যমে বাংলাদেশ প্রশাসন এবং দেশের আপামর জনগণকে স্পষ্ট করে আমরা বলতে চাই, কাকরাইল মার্কাজ নিজামুদ্দিনের বাংলাদেশ শাখা, এটির উপর সম্পূর্ণ অধিকার বিশ্ব মার্কাজ নিজামুদ্দিনের। দেশের আইন অনুযায়ী কাকরাইল মার্কাজ নিজামুদ্দিনের অনুসারীদের তত্ত্বাবধানে পরিচালিত হবে, এটাই স্বাভাবিক ছিল। তবুও যদি কেউ আমাদের সম্পদ এবং ন্যায্য অধিকার থেকে বাধা দেওয়ার চেষ্টা করে, সেটা হবে তাদের জন্য অনেক বড় ভুল সিদ্ধান্ত। এমনটা করার চেষ্টা করলে বাংলাদেশ থেকে আমাদের লক্ষ লক্ষ সাথী এক ডাকে কাকরাইল মার্কাজে উপস্থিত হবেন। সেই বাঁধ ভাঙা স্রোত ঠেকানোর মতো কোনো শক্তি আশা করি থাকবে না, এবং আমরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে আমাদের অধিকার আদায়ে এবং আমাদের মার্কাজ সঠিক নিয়মে সঠিক সময়ে পরিচালনার জন্য যা করা প্রয়োজন তা করতে পিছুপা হব না। আমরা আপনাদের মাধ্যমে দৃঢ়তার সাথে বলতে চাই, আমরা নিজামুদ্দিন মার্কাজের অনুসারীরা কখনোই সংঘাত বা সহিংসতা চাইনি, এখনও চাই না। আমরা ঐক্য ও শান্তিতে বিশ্বাসী। আপনারা জানেন, আমরা বারবার তাদেরকে ঐক্যের পথে আহ্বান করেছি, তারা আমাদের ডাকে সাড়া দেননি, বরং বারবার সাংবাদিক সম্মেলন করে আমাদের বিরুদ্ধে যাচ্ছে তাই মিথ্যাচার করেছেন। আপনারা শুনেছেন যে তারা আমাদেরকে না হক বা ভ্রান্ত দল বলছেন। আমরা তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে বিশ্ব বরেণ্য উলামায়ে কেরাম আজ যখন ঐক্যের আহ্বান দিয়ে তাবলিগের উভয় পক্ষকে হক বা সঠিক দল বলছেন, সমানভাবে উভয় পক্ষকে কাজ করার স্বাধীনতা দিতে বলছেন, সেখানে আপনারা গুটি কয়েক আলেম বিশ্ববরেণ্য ওলামায়ে কেরামের মতামতকে কিভাবে উপেক্ষা করতে পারেন? তারা আরেকটি মিথ্যাচার করছে যে আমরা ক্ষমতাচ্যুত বিগত সরকারের দোষর ছিলাম, অথচ এর সপক্ষে কোনো প্রমাণ তারা দিতে পারবেন না। উপরন্তু জুলাই বিপ্লবের সময় কারা বিগত স্বরাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে তার কক্ষে সেই বিপ্লব থামিয়ে দিতে প্রতিজ্ঞা করেছিল তা জাতির সামনে স্পষ্ট। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা দেখেছেন আমরা নিজামুদ্দিন মার্কাজ ও মাওলানা সাদ সাহেবের হক হওয়ার বিষয়টি সামনে রেখে তাদেরকে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলাম। তারা আমাদের সেই চ্যালেঞ্জকে গ্রহণ করার হিম্মত আজ অবধি দেখাতে পারেনি, কারণ তারা ভালোভাবেই জানেন বিশ্ববরেণ্য আলেম মাওলানা আরশাদ মাদানী দামাত বারাকাতুহুম এবং মুফতি তকি উসমানী দামাত বারাকাতুহুম উনাদের মতামতের বাইরে কোনো যুক্তি তারা দাঁড় করাতে পারবেন না। আমার সাংবাদিক ভাইয়েরা, আপনারা দেখেছেন জুবায়েরপন্থীরা বিশ্ব ইজতেমা ও 5ই নভেম্বর 2024 তারিখ সহ বিভিন্ন প্রোগ্রামে বাংলাদেশের কোমলমতি মাদ্রাসা ছাত্রদেরকে এমন সহিংসতাপূর্ণ কাজে ব্যবহার করছে যা দণ্ডবিধি 153B ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। আপনাদের মাধ্যমে দেশবাসীকে আমরা এই সুসংবাদটি দিতে চাই যে আমাদের অধীনে পরিচালিত জাতীয় কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড আগামী 7ই ডিসেম্বর 2024 তারিখে সরোয়ার্দী উদ্যানে মুসলিম উম্মাহের ঐক্যের পথ ও পন্থা শীর্ষক একটি আন্তর্জাতিক মহাসম্মেলনের আয়োজন করতে যাচ্ছে। এই মহাসম্মেলনে সৌদি আরবের মক্কা মদিনা, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, মরক্কো, তিউনিসিয়া, তুরস্ক, মিশর, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, আমেরিকা ও ইংল্যান্ডের থেকে সম্মানিত ও বিশ্বখ্যাত ওলামায়ে কেরামগণ তাবলিগের চলমান সংকট নিরসনের রূপরেখা এবং উম্মাহের ঐক্যের প্রয়োজনীয়তা জাতির সামনে তুলে ধরবেন ইনশাআল্লাহ। আমরা দৃঢ় ভাষায় বলতে চাই, যারা তবলিগের সংঘাতকে জিইয়ে রাখতে চাচ্ছে তারা শুধু তবলিগের দুশ্মন নয়, দেশ ও জনতার শত্রু, ইসলামের শত্রু। আপামর জনগণ খুব দ্রুত তাদের মুখোশ উন্মোচন করবে।